কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা, উস্কানিসহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। হাসানুল হক ইনুর বিরুদ্ধে তো আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, এ বিষয়ে প্রসিকিউশন কি বলছে আর তার বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ। তার ভিতরে সারা বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের একজন সুপিরিয়র রেসপন্সিবিলিটি জায়গা থেকে তার বিরুদ্ধে অভিযোগ এসছে, কারণ তিনি 14 দলের একজন অন্যতম নেতা, জাসদ সভাপতি। কারণ যখন 14 দলের যে বৈঠক গণভবনে হয়েছিল সেই বৈঠক থেকে কারফিউর সিদ্ধান্ত হয়, দমন পীড়ন নির্যাতনের যেই সিদ্ধান্তগুলো এই সমস্ত বৈঠক থেকে এসেছে, সেরকম কয়েকটি বৈঠকে তিনি নিজে অংশগ্রহণ করেছেন, তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সুতরাং সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে তার বিরুদ্ধে এটি একটি অভিযোগ। কুষ্টিয়া এলাকায় শুধু মানবতা বিরোধী অপরাধ যা হয়েছে সেখানে কয়েকজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একই সাথে হাসানুল হক ইনু তিনি একটি বিদেশি পত্রিকায় ভারতের একটা গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এই যারা আন্দোলনকারী রয়েছে বা সেই সময় গণ অভ্যুত্থানের সেই ছাত্র জনতা আন্দোলন করেছে তাদেরকে তিনি জঙ্গি বলেছেন, উস্কানি দিয়েছেন। এই রকম ৮টি সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এই অভিযোগপত্র যেটি দাখিল করা হয়েছে, ফরমাল চার্জ যেটি, সেই চার্জের ৩৯ পৃষ্ঠার এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ সহ যেই ডকুমেন্ট যেটি তৈরি করা হয়েছে মূল, সেটির ভলিউম হচ্ছে 4টি ভলিউমে মোট ১৬৭৯ পৃষ্ঠা। সেটি এই আদালত আমার পেছনে যেই ট্রাইব্যুনাল ২ সেখানে দাখিল করা হয়েছে। কিছুক্ষণ আগে সেখানে তার এই ফরমাল চার্জ দাখিলের পরে শুনানি হয়েছে এবং তার পরবর্তীতেই কিন্তু আদালত এই অভিযোগ আমলে নিয়েছেন। সামনে অভিযোগ গঠনের উপরে শুনানি হবে এবং তারপরে তার বিরুদ্ধে কিন্তু বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলবে। দেখুন, হাসানুল হক ইনু কিন্তু আরও একটি মামলার তিনি আসামি রয়েছেন। তিনি আওয়ামী লীগের যে সমস্ত সাবেক মন্ত্রীরা ছিলেন, সেখানে 2 জন উপদেষ্টা রয়েছেন, সাবেক বিচারপতি রয়েছেন, এরকম হেভিওয়েট 16-17 জন ব্যক্তি যারা সেই সময় সরকারের মন্ত্রণালয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর সামলিয়েছেন, তাদের যে মামলাটি রয়েছে সেই মামলারও কিন্তু একজন আসামি। হাসানুল হক ইনুর বিরুদ্ধে এর আগে গতকাল এই ট্রাইব্যুনাল 1-এ সেখানে যখন একজন ফরেনসিক এক্সপার্ট তানভীর হাসান জোহা সাক্ষ্য দিয়েছিলেন, তিনি সেখানে 4টি অডিও ক্লিপ শেখ হাসিনার সাথে, সেই অডিও ক্লিপগুলো ফরেনসিক রিপোর্ট সহ এই আদালতে তুলে ধরেছেন এবং যেটি সেখান থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। সেখানে 4টির মধ্যে 2টি কিন্তু হাসানুল হক ইনুর সাথে। সেই অডিও ক্লিপ সহ মোট 3টি গুরুত্বপূর্ণ অডিও ক্লিপ এখানে আজকে দাখিল করা হয়েছে। একই সাথে 6টি ভিডিও ক্লিপসও দাখিল করা হয়েছে। অডিওগুলোর ভিতরে শেখ হাসিনার সাথে তার কথোপকথনে শোনা গেছে যে যতটা সম্ভব এই আন্দোলনকারীদের উপরে কঠোর হওয়ার দমনপীড়ন চালানোর জন্য তিনি শেখ হাসিনাকে পরামর্শ দিচ্ছেন এবং তিনি সেখানে বলেছেন যে যে ধরনের সিদ্ধান্ত এই আন্দোলন দমনে নেওয়া হয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত হয়েছে। এরকম বিভিন্ন বক্তব্য তার রয়েছে, সেই বক্তব্যগুলোও কিন্তু এই অভিযোগের সাথে দাখিল করা হয়েছে। এই মামলায় কেবলমাত্র হাসানুল হক ইনুরকেই আসামি করা হয়েছে এবং তিনি গ্রেপ্তার রয়েছেন। এখন সামনে অভিযোগ গঠনের উপরে শুনানি হবে, সেই তারিখ দিবেন আদালত এবং তার পরবর্তীতে এই মামলার কিন্তু পরবর্তী বিচারিক প্রক্রিয়া যাবে। দেখুন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও গুরুত্বপূর্ণ 2টি মামলার সাক্ষ্য গ্রহণের কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। একটি আমার পাশে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলের যে 6 জনকে হত্যা মামলা রয়েছে সেটি সাক্ষ্য গ্রহণ এবং ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর যেই মামলাটি রয়েছে সেই মামলায় সেখানে এরই মধ্যে কিন্তু 10-12 জন আসামি যারা রয়েছে তাদেরকে আদালতের গারদখানায় রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই সাক্ষ্য গ্রহণও শুরু হবে ওই আদালতে। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার।